গেছে হতাশ এবং সবাই একটা দিয়েই ভাবতেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক গাইস। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওটা কোন টপিকের আশা করি অলরেডি আপনারা বুঝেই গেছেন। স্পেসিফিক কিছু ভোগাচ্ছেতা অলরেডি একতরফা একজনের ভিডিও দেখি কমেন্ট করা শুরু করছে, বাংলাদেশ টপন বয়কট, প্রান্ত তথা বয়কট। আসলে কি বাংলাদেশ টপন বয়কট হওয়ার মতো কোনো কাজ করছে, মির্জাপুরের মতো কোনো কাজ করছে? তো এইসব কিছু আসলে আজকের এই ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন। এন্ড স্টেট কাটে একটা কথা বলি, আমি কোনো সাংবাদিক না যে আমি এইসব বিষয় এক্সপোজ করবো বা রিভিল করবো। আমি এইসব বিষয় এক একটা করে ক্লু ধরবো এন্ড যার ফল্ট থাকবে আমি তাকে রোস্ট করবো। তো আজকের এই ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওতে কি রোস্ট হতে চলেছে। আসলে কি বাংলাদেশ টপন একটা মির্জাপুরি করছে, বয়কট হওয়ার যোগ্য? আসলে কি তার ফল্ট আছে, না ওবায়দুলের নিজেরই ফল্ট আছে, সে নিজে একটা মির্জাপুর, সে নিজে একটা বয়কট হওয়ার যোগ্য? তো এইসব কিছু আসলে আজকের এই ভিডিওতে বুঝতে পারবেন। তাহলে চলেন ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুরু করা যাক। রাসেল ভাই ক্লিপ লাগাও। যে আমি বাংলাদেশ তখন প্রান্ততাকে মির্জাপুর বলেছি, তেমনি আমি এখনো অবাক হয়ে আছি তারা দুইজন আমার সাথে এত বড় মির্জাপুরি কিভাবে করতে পারলো। হতাশ হতাশ হতাশ, আমি বাংলাদেশ তখন নিজেও হতাশ এবং বাংলাদেশ তখন টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ তখনকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ এবং সবাই একটা দিয়েই ভাবতেছে কাকে এতদিন সাপোর্ট করলাম, কাকে এতদিন নিঃস্বার্থভাবে ভালোবাসতাম, যে কিনা তার টিমমেটের সাথে ব্যবহার করে। তো কাহিনীটা হচ্ছে কি গাইস, আমি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝাই বলি তার আগে আরো একটা ক্লিপ দেখো। যেহেতু আজকের ভিডিওটার মূলত উদ্দেশ্য হচ্ছে কে ফেয়ার কি আনফেয়ার, সোজা বাংলা ভাষায় কি সত্য কি মিথ্যে এটাকে জাজ করা বা প্রুভ করার। আপনারা যারা ওবায়দুলের সাবস্ক্রাইবার্স বা অডিয়েন্স আছেন, আপনারা ভিডিও লাস্টের পার্টের জন্য একটু ওয়েট করেন ভাই, নিজেরাই নিজের কাছে ভোকাচ্যতা হয়ে যাবে। আর আমি এই ভিডিওর ভিতরে যদি একটা মিথ্যা কথা বলি, কেউ যদি এইটা প্রমাণ করতে পারে, আমার চ্যানেলে আমি ডিলিট করে দেবো। তোমার তাই দেখা যাক খানকের ছেলে, তোরা আজকের এই ভিডিওতে মিথ্যা প্রমাণ করতে পারলে তুই চ্যানেল ডিলিট দিস কিনা। আর এই যে তোরা আমি গালি দিতেছি না, এই গালি দেওয়ার পিছনে অন্য একটা রিজন আছে, অন্য একটা কারণ আছে, একটু পরেই তোমরা বুঝতে পারবো। হোয়াটএভার, যেখানে ছিলাম প্রান্ত দাদা ওবায়দুলের মধ্যে তাদের মাঝে কন্ট্রোভার্সির সৃষ্টি হয়, মানে বাংলাদেশ টপান রাহাত হোয়াইটের মাঝে আর ওবায়দুলের মাঝে কন্ট্রোভার্সির সৃষ্টি হয় যে প্রান্ত দাদাকে নিয়ে। প্রান্ত দাদা কার প্লেয়ার না, কার টিমে খেলবে না, হ্যাং ট্যাং শাসত্র ব্লা ব্লা ব্লা। আর এইদিকে রাহাত হোয়াইটি বা বাংলাদেশ টপনের কথায় বা তার ভিডিওর বেসিসে যেটা বুঝলাম, সে তার ভিডিওতে কিন্তু প্রুফও দিতেছে, বাট ওইদিকে ওবায়দুল কিন্তু তার ভিডিওতে কোনো রকম কোনো প্রুফ দেয় নাই। যাই হোক, তো যেখানে ছিলাম সে তার ভিডিওর বেসিসে এইটা বুঝাতে চাইতেছে বা এইটা বলছে যে তাদের মাঝে কন্ট্রোভার্সির সৃষ্টি হয় একটা টুর্নামেন্ট অ্যাপস কে ঘিরে, যে টুর্নামেন্ট অ্যাপসটা কিনা ওবায়দুলের টুর্নামেন্ট অ্যাপসটা অনেকদিন ধরে রান করতেছিল, বাট ওইভাবে ইউজার পাচ্ছিল না। দ্যাটস ওয়াই সে চিন্তা করে যে বাংলাদেশ টপনের কাছ থেকে একটা প্রমোশন দিবে, বাট এই প্রমোশনটা বাংলাদেশ টপন করে না। সেখান থেকে শুরু হয় কন্ট্রোভার্সির সৃষ্টি। 2024 সালের এপ্রিলে কল দিয়ে বলে, এরা আমি একটা টুর্নামেন্ট অ্যাপস করবো, আমার অ্যাপসটা প্রমোশন করে দিও। আমি বলি যে ভাই আমি টিমমেটদের মধ্যে কখনো টাকার লেনদেন করি না, বা এই প্রমোশনটা অন্তত আমি করতে পারবো না, এটা ডিলে আছি। ডাইরেক্ট আমি সরাসরি না করে দিই। ওকে গাইস, আমরা বাংলাদেশ টপনের কথা যেটা বুঝতে পারলাম, তাদের মাঝে কন্ট্রোভার্সির সৃষ্টি হয় টুর্নামেন্ট অ্যাপসটাকে ঘিরে, বাট এইদিকে ওবায়দুলের কথা যেটা বুঝতে পারলাম, তাদের মাঝে